আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সবাই লেখাপড়ার সাথে আছো। ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ের আরো একটি গুরুত্বপূর্ণ ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যে বিষয়টি দেখব সেটি তথ্যমূলক লেখা কিভাবে লিখতে হয় এবং তথ্যমূলক লেখা লেখার প্রস্তুতি কি। তথ্যমূলক লেখা আমরা যখন লিখব তার প্রস্তুতি কিভাবে নিব সেই বিষয়গুলো আজকে জানবো। এটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস, শুধুমাত্র পরীক্ষার জন্যই নয়, এটা জানার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলো শুরু করি আজকের ক্লাস। এর আগের ক্লাসে আমরা জেনেছিলাম রোকেয়া সাখাওয়াত হোসেন এটি একটি তথ্যমূলক লেখা, এই তথ্যমূলক লেখা সম্পর্কে আমরা জেনেছিলাম। তো আজকে যে বিষয়টি আমাদের সামনে উপস্থাপিত হচ্ছে সেটি হলো কিভাবে লিখব তথ্যমূলক লেখা, এই একটি বিষয়। আর তথ্যমূলক রচনার প্রস্তুতি কিভাবে নিব। আমরা জানি তথ্যমূলক লেখা কি, যে লেখার মধ্যে অনেক তথ্য থাকে, অর্থাৎ তথ্য নির্ভর লেখাটাই হলো তথ্যমূলক লেখা। আর তথ্য বলতে আমরা কি বুঝি? তথ্য হলো যে কোনো বিষয়ের খোঁজ খবর। তো সেটা যে কোনো বিষয়ের খোঁজ খবরকেই আমরা তথ্য বলবো না। তথ্য হলো যে বিষয়ের সুস্পষ্ট ইনফরমেশন দেওয়া হচ্ছে, তথ্য দেওয়া হচ্ছে, খোঁজ খবর দেওয়া হচ্ছে, তারপরে পরিসংখ্যানগত ধারণা দেওয়া হচ্ছে, সেটাই হলো তথ্য। অর্থাৎ যেটার উপরে আমরা প্রাথমিক পর্যায়ে বা প্রথমত নির্ভর করতে পারি, পরে সেটা যাচাই বাছাই করে সেটা সঠিকতা আমরা মূল্যায়ন করব। তো যাই হোক, এই যে তথ্যমূলক লেখা, যেখানে অনেক ডাটা থাকবে, অনেক ইনফরমেশন থাকবে, অনেক বিষয় অজানা বিষয় সম্পর্কে থাকবে, সেটি হলো তথ্য। তো এখানে চলো দেখি কি লেখা আছে। এখানে লেখা রয়েছে হলো যে কিভাবে তথ্যমূলক রচনা, দুঃখিত, কিভাবে লিখব তথ্যমূলক লেখা। এখানে বলেছে দেখো, যে মূলত তথ্য উপস্থাপন করা হয় যেসব রচনায়, সেগুলো হলো তথ্যমূলক লেখা। তথ্য নানা ধরনের হতে পারে, তাই তথ্যমূলক লেখাও নানা রকম হয়। জীবনীয় এক ধরনের তথ্যমূলক লেখা। এছাড়া বিভিন্ন ধরনের বিশ্বকোষ গ্রন্থে কিংবা অনলাইনের উইকিপিডিয়ায় বহু ধরনের তথ্যমূলক লেখা পাওয়া যায়। উইকিপিডিয়াতে গিয়ে যদি আমরা যে কোনো একটা বিষয় সার্চ করি, সেটার উইকিপিডিয়াতে গেলে আমরা কি পাবো? সেই বিষয়ের যাবতীয় ইনফরমেশন, সেটার অতীত ইতিহাস, সেটার বর্তমান অবস্থা, সেটার বিবর্তন, পরিবর্তন, পরিমার্জন, এই সব বিষয়গুলো সম্পর্কে আমাদেরকে বলে থাকে। ওইটাই হলো তথ্য। তো উইকিপিডিয়াতে আমরা যে ইনফরমেশনগুলো পাই সেগুলো তথ্যমূলক লেখা। তবে একটা কথা বলে রাখা ভালো, যে আমরা অনলাইনে ওয়েবসাইটে বা যে কোনো উইকিপিডিয়াতে যত তথ্য পাই, সকল তথ্যই যে নির্ভরযোগ্য তেমনটা কিন্তু নয়। এই তথ্যগুলো যাচাই করতে হয় যে আসলে তথ্যটা কতটুকু নির্ভরযোগ্য, সেটি ভিন্ন বিষয়। ওই বিষয়ে আজকে আমাদের আলোচ্য বিষয় নয়, জাস্ট প্রসঙ্গত আমি বলে রাখলাম। তো এখানে দেখো তথ্যমূলক লেখার সাধারণ কিছু নিয়ম নিচে উল্লেখ করা হলো। তথ্যমূলক লেখা যে আমরা লিখব, সেটির কিছু রুলস, কিছু সিস্টেম, কিছু নিয়ম রয়েছে। তো প্রথমত কি রয়েছে? প্রথমত বলেছে এখানে যে কি নিয়ে লেখা হবে তা ঠিক করতে হবে। প্রথম কথা, তথ্যমূলক লেখা কি নিয়ে লেখা হবে বা কি বিষয়ের তথ্য উপস্থাপন করা হবে, সেই বিষয় সম্পর্কে ঠিক করে নিতে হবে। তারপরে ২ নম্বরে হলো যে লেখাটিতে কি ধরনের তথ্য থাকবে তা নিয়ে ভাবতে হবে। লেখাটির মধ্যে কি ধরনের তথ্য আছে, সেই তথ্যগুলো কতটা সঠিক বা কতটা ভ্রান্ত হতে পারে, বা সেই তথ্যগুলো কতটা নির্ভরযোগ্য, যাবতীয় বিষয় কি হয় যে সেই তথ্য কি ধরনের তথ্য থাকবে, বা সেটা কি পরিসংখ্যানগত ধারণা থাকবে, নাকি বিবর্তনের ইতিহাস থাকবে, নাকি স্ট্রাকচারাল কোনো কিছু আমরা দিব, যেমন কোনো গ্রাফ দিব, বা সেটা কি আমরা কোনো সূচিতে সাজিয়ে দিব, নাকি লেখচিত্র দিব। এই বিষয়গুলো নির্ধারণ করে নিতে হবে যে আমি কিভাবে এই তথ্যমূলক লেখাটা লিখব।
তারপরে 3 নম্বরে বলেছে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে হবে। প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে আগে নির্ধারণ করে নিতে হবে যে কি ধরনের তথ্য আমরা দিব, তারপরে সেই তথ্যগুলো সংগ্রহ করতে হবে বিভিন্ন মাধ্যম থেকে, বই থেকে হতে পারে, পত্রপত্রিকা থেকে হতে পারে, তারপর ওয়েবসাইট থেকে হতে পারে, উইকিপিডিয়া থেকে হতে পারে, যে কোনো ওয়ে থেকে, ব্যক্তিগতভাবে হতে পারে, বা যে কোনো গবেষণার থেকে আমরা তথ্য নিতে পারি। এভাবে যে কোনো জায়গা থেকে সেই তথ্য কোত্থেকে আমরা সংগ্রহ করব সেটা নির্ধারণ করতে হবে এবং তথ্য সংগ্রহ করতে হবে। 4 নম্বরে বলেছে ধারাবাহিকতা বজায় রেখে তথ্যগুলো সাজাতে হবে। এখন ধারাবাহিকতা বজায় রেখে তথ্য সাজাতে হবে। যেমন যদি এখানে আমরা যে একটা লেখা পড়েছি রোকেয়া সাখাওয়াত হোসেন, এখানে যদি শুরু করতো যে রোকেয়া সাখাওয়াত হোসেন এত সালে মারা যান, যদি এই তথ্যটা এখানে দেওয়া থাকতো যে রোকেয়া সাখাওয়াত হোসেন তার জীবনী আমরা উল্লেখ করলাম না, জন্ম উল্লেখ করলাম না, শৈশব উল্লেখ করলাম না, একবারে তার মৃত্যু তারিখ দিয়ে যদি শুরু করতাম তাহলে কি হতো, তাহলে এটার ধারাবাহিকতাটা মেনটেন হতো না। এজন্য ধারাবাহিকভাবে যে তথ্যটা আমরা উপস্থাপন করব সেটা ধারাবাহিকভাবে উপস্থাপন করতে হবে। 5 নম্বর বলছে বিষয়ের সাথে মিল রেখে লেখাটির একটি শিরোনাম তৈরি করতে হবে। যে কোনো শিরোনাম ওই লেখাটার সারগর্ভটাকে ধারণ করে। শিরোনাম দেখেই একজন পাঠক বুঝতে পারেন যে এই লেখার মধ্যে এই বিষয়গুলো আমি পাবো। যেমন আমি যদি বলি শিরোনাম দেই যে পদ্মা সেতু, সেখানে একজন পাঠক সহজেই বুঝবে যে এটি পদ্মা সেতু নিয়ে লেখা। কিন্তু যদি আমি শুধু লিখি যে সেতু, তখন কিন্তু পাঠক বুঝবেন না যে এটি কি পদ্মা সেতু নিয়ে লেখা, যমুনা সেতু নিয়ে লেখা, নাকি অন্য কোনো সেতু নিয়ে লেখা, নাকি বিশ্বের দেশের বাইরে বিশ্বের অন্যান্য কোনো সেতু নিয়ে লেখা, এটা অস্পষ্ট থাকে। কাজেই আমাদেরকে নির্ধারণ করে নিতে হবে যে শিরোনামের মধ্যে যাতে করে ওই যে রচনাটি আমি করব সেই রচনার সার সংক্ষেপটা চলে আসে এবং পাঠক সহজেই বুঝতে পারেন শিরোনাম দেখে যে এই লেখার মধ্যে কি কি তথ্য রয়েছে বা কি বিষয় সম্পর্কে আমি পেতে পারি। তারপরে রয়েছে তথ্যকে স্পষ্ট করতে হবে, ছবি, ছক, সারণী ইত্যাদি ব্যবহার করা যেতে পারে। তো এই যে তথ্য আমরা উপস্থাপন করব, এই তথ্য উপস্থাপন করতে গিয়ে আমরা কি কি করতে পারি, স্পষ্ট ছবি দিতে হবে, অর্থাৎ তথ্যকে স্পষ্ট করার জন্য ছবি ব্যবহার করতে পারি আমরা, তারপরে ছক ব্যবহার করতে পারি, সারণী ব্যবহার করতে পারি, এগুলো আমরা কি করতে পারি, ব্যবহার করতে পারি। তো এই যে 6টি বিষয় রয়েছে এগুলো হলো তথ্যমূলক লেখার কিছু নিয়ম। এই বিষয়গুলো মেনটেন করতে হবে, তাহলে কি হবে, সেটা তথ্যমূলক লেখায় রূপান্তরিত হবে। এরপরে রয়েছে তথ্যমূলক রচনার প্রস্তুতি। এখন প্রস্তুতিটা আমরা কিভাবে নিব, এখানে অবশ্য বইয়ের একটি কাজ দেওয়া আছে যে তোমরা দলে ভাগ হও, এরপর শিক্ষকের নির্দেশনা অনুযায়ী তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে তথ্য সংগ্রহ করো। তো এখানে একটা শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে আমরা তথ্য সংগ্রহ করব, কিন্তু বিভিন্ন রকম, একটা শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু বিভিন্ন ধরনের তথ্য থাকে, একটা শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন রকম কি থাকতে পারে, তথ্য থাকতে পারে। তো এটা যদি একজনে সব তথ্য কালেক্ট করে অথবা সবাই মিলে একটি তথ্য সংগ্রহ করে, তখন কিন্তু আমাদের সেই তথ্যটা পরিপূর্ণ তথ্য সংগ্রহ করা হবে না। কাজেই কি কি তথ্য সংগ্রহ করতে হবে সেটা নির্ধারণ করে নিতে হবে। ওই যে আমাদের ওখানে বলা আছে আগেই যে কি কি তথ্য নিব সেই বিষয়গুলো ঠিক করে নিব। তারপরে কি করব, একজন এক একটা কাজ করব। যেমন এখানে 6, 7, 8, 9, 10, 11 6টি ভাগে বিভাজন করা আছে, 6টি অংশ দেওয়া আছে। একটা প্রতিষ্ঠানের তথ্য উপস্থাপন করার জন্য এই 6টা ভাগে বিভক্ত করে দিয়েছে। তো এখন আমরা 6 জন অথবা 6টি দল আমরা কি করতে পারি, এক একটা দল এক একটা কাজ নিতে পারি এবং সেভাবে আমরা তথ্য সংগ্রহ করতে পারি। কি কি তথ্য সংগ্রহ করতে পারি, প্রস্তুতিটা কি, প্রস্তুতির মধ্যে কি রয়েছে, আমরা খেয়াল রাখতে হবে যে প্রতিষ্ঠানের তথ্য সংগ্রহ করব। তো এখানে বলেছে প্রতিষ্ঠার ইতিহাস। কিসের ইতিহাস, আমার স্কুলের প্রতিষ্ঠার ইতিহাস, সেটা সম্পর্কে দিতে হবে। তুমি যে স্কুলে পড়ো তোমার স্কুল প্রতিষ্ঠার ইতিহাস দিতে হবে। তারপর বলছে অবস্থান ও কাঠামো, এটি কেমন, কোন অবস্থানে, এটা কি গ্রামে শহরে, নাকি এটা উপশহরে অথবা একদম প্রত্যন্ত অঞ্চলে, সেটা স্পষ্ট করতে হবে। কাঠামো, কাঠামো হলো যে তোমার বিদ্যালয়ের অবকাঠামো যেটা আর কি, সেটা কি বিল্ডিং, নাকি সেটা টিন শেড, নাকি সেটা কাঁচা ঘর, খড়ের ঘর, সেই কাঠামোটা, অবকাঠামোটা দিতে হবে। তারপরে কি করতে হবে, বর্তমান শিক্ষক শিক্ষার্থী, বিদ্যালয়ের তথ্য দিতে হলে অবশ্যই আমাকে শিক্ষক এবং শিক্ষার্থীর তথ্য দিতে হবে, কারণ শিক্ষক এবং শিক্ষার্থী ছাড়া একটি বিদ্যালয় কেবলমাত্র ইট কাঠ পাথর আর কংক্রিটের ভবন।
তাই না? এজন্য তথ্য দিতে হবে শিক্ষকের, তথ্য দিতে হবে শিক্ষার্থীর। তারপরে বলেছে যে বিভিন্ন কর্মকাণ্ড। এখন আমরা বেশ কিছু তথ্য দিয়েছি, প্রতিষ্ঠানের ইতিহাস দিয়েছি, অবস্থান অবকাঠামো দিয়েছি, তারপরে বর্তমান শিক্ষক শিক্ষার্থীর অবস্থা দিয়েছি। তার মানে বেসিকলি একটা ধারণা আমরা এখানে পেয়ে গেছি। এখন দিতে হবে হলো যে বিভিন্ন কর্মকাণ্ড। স্কুল কি ধরনের কর্মকাণ্ডে অংশ নেয়? বৃক্ষরোপণ অভিযানে অংশ নেয়, তারপরে গণসাক্ষরতা দিবসে অংশগ্রহণ করে, তারপরে যে কোনো সামাজিক উন্নয়নে শিক্ষার্থীরা কাজ করে, জাতীয় দিবসগুলো সাড়ম্বরভাবে উদযাপন করে। এই যে বিষয়গুলো রয়েছে, যে কর্মকাণ্ডগুলো, স্কুলের যে কর্মকাণ্ডগুলো, বিদ্যালয়ের যে কর্মকাণ্ডগুলো, সেগুলো কি সেটা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। এরপরে রয়েছে দেখো 11 নম্বরে অর্জন ও কৃতিত্ব। একটি প্রতিষ্ঠান তখনই সফল যখন তার কৃতিত্বের সাথে সে কিছু অর্জন করে, এবং তার সেই কৃতিত্বটা যখন সমাজে প্রতিষ্ঠিত হয় বা সমাজকে আলোকিত করে, তখনই কিন্তু সেই প্রতিষ্ঠানটা কি হয়, আলোকিত হয় এবং আস্থার জায়গা হয়। তো তোমার বিদ্যালয়ে যে অর্জন এবং কৃতিত্বগুলো রয়েছে সেগুলো উল্লেখ করতে হবে। যে আমাদের বিদ্যালয় জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় কি করেছে, চ্যাম্পিয়ন হয়েছে, এটা একটা অর্জন। আমার বিদ্যালয় 100% সফলতার সাথে এসএসসি পরীক্ষার্থীরা উত্তীর্ণ হয়েছে এবং সবাই A+ পেয়েছে, এটা একটা অর্জন। এইরকম যে অর্জনগুলো আছে, যে কৃতিত্বের বিষয়গুলো আছে, সেই বিষয়গুলোকে তুলে আনতে হবে। তারপরে বলেছে প্রতিষ্ঠানের ছবি। এখন প্রতিষ্ঠানের সব কিছু বলেছে, এগুলো সব কিছু সফট, তাই না? এগুলো সবই কি লিখিত একটা রূপ, একটা কল্পনায় যেটার অবস্থান রয়েছে। এখন যদি আমরা এখানে একটা ছবি দেই, তাহলে কি হয়, আমার সেই তথ্যটা পরিপূর্ণ হয়, একজন দেখেও বুঝতে পারবেন যে এই বিদ্যালয়টি কেমন। কাজেই প্রতিষ্ঠানের একটি ছবি সেখানে সন্নিবেশ করতে হবে বা সংযুক্ত করতে হবে। তো এভাবে আমরা একটি বিদ্যালয়ের, বা আমার বিদ্যালয় বলো, তোমার বিদ্যালয় বলো, আমাদের যে কোনো বিদ্যালয় সম্পর্কে আমরা একটি তথ্যমূলক রচনা করতে পারি। এখন এই যে 6টি দলে আমরা বিভক্ত হয়ে এক একটি দল এক একটি কাজ করেছি, এখন এই কাজগুলো কি করতে পারি, আমরা একটা বড় পোস্টারে, প্রত্যেক দল আলাদা আলাদাভাবে একটা বড় পোস্টারের মধ্যে, একটা পোস্টারের মধ্যে 6টি দল যে কাজ করেছে সেটা লিখে উপস্থাপন করলো। সেই বিষয়টাই এখানে বলা আছে, সেটা একটু খেয়াল করি আমরা। এখানে দেখো বলা আছে যে প্রতিটি দলে সংগ্রহ করা তথ্য আলাদা কাগজে লিখে বড় কাগজে সেঁটে দাও। সেঁটে দাও মানে কি, লাগিয়ে দাও, এঁটে দাও, আটকিয়ে দাও, এটা হলো সেঁটে দেওয়া। ঠিক আছে? তারপরে বলেছে যে বড় কাগজটি এমন এক জায়গায় রাখো যাতে সবাই দেখতে পায়। সেই যে পোস্টারটি তুমি তৈরি করেছো, সেই যে বড় কাগজটি তুমি তৈরি করেছো, সেই বড় কাগজটি কি করতে হবে, বড় কাগজটি এমন এক জায়গায় রাখো যেটা সহজেই প্রদর্শিত হয়। তারপরে বলছে বড় কাগজে সেটে রাখা তথ্যগুলো কাজে লাগিয়ে একটি তথ্যমূলক রচনা তৈরি হতে পারে। তো এই যে সেটে দিয়েছিলাম আমরা যে পোস্টারটা, এই পোস্টারের সব লেখাগুলো যদি আমরা লিখি, তাহলে কি হয়ে গেল, তথ্যমূলক লেখা হয়ে গেল। এটা আমরা সমন্বিতভাবে করলাম, কিন্তু যখন আমরা এটা একটা কাগজে লিখে লেখনির মাধ্যমে নিয়ে আসবো, তখনই সেটা হয়ে গেল তথ্যমূলক লেখা। সহজেই তোমরা বুঝতে পেরেছো তথ্যমূলক লেখাগুলো কিভাবে লিখতে হয়, কি কি বিষয়গুলো তার মধ্যে থাকতে পারে, কি কি তথ্য। একটা কথা মনে রাখা দরকার, যে তথ্য ছাড়া তথ্যমূলক লেখা যায় না। তথ্যমূলক লেখা লিখতে হলে তথ্য থাকতে হবে এবং ইনফরমেশন থাকতে হবে, সেখানে একদম স্পষ্ট একটা ধারণা প্রদান করতে হবে, তবেই সেটা হবে তথ্যমূলক লেখা। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে আমরা তথ্যমূলক লেখা লিখব। এখানে যেটা রয়েছে যে কিভাবে তথ্যমূলক লেখা লিখব, এবং তারপরের ধাপে রয়েছে তথ্যমূলক রচনার যে প্রস্তুতি। একটি বিষয়ের তথ্যমূলক লেখা লিখব, তার প্রস্তুতিটা আমরা কিভাবে নিয়েছি এবং কিভাবে আলটিমেট একটি তথ্যমূলক রচনা তৈরি হয়ে গেছে, সেই বিষয়টি আমরা সহজেই বুঝতে পেরেছি। এখন যখন একা কাজ করব, তখন আমরা এভাবে যেটার সাথে যে বিষয়টি প্রাসঙ্গিক, সেই বিষয়গুলো সংযুক্ত করে সেই সম্পর্কে ডাটা কালেকশন করে একটি কাগজে লিখলেই সেটা তথ্যমূলক রচনা হয়ে গেল। আশা করি সবাই বুঝতে পেরেছো। তো আজকের ক্লাসটি বড় হয়ে যাচ্ছে, এ পর্যন্তই রেখে শেষ করছি। আমরা আমার সামনে খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় রয়েছে। এখন যে অংশগুলো রয়েছে, এগুলো তোমাকে খুব ভালোভাবে প্রস্তুতি নিতে হবে, যেহেতু লিখিত পরীক্ষায় তোমাকে অংশ নিতে হবে। তো সবার লিখিত পরীক্ষার যে সাফল্য, সেটা প্রত্যাশা করে শেষ করছি আজকের ক্লাস। ভালো থাকো সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।